শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখতে থাকুন আজকের আমার কী রেসিপি আছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যারা পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের আমার যে রেসিপিটা সেটি হলো কচুরলতি, আর কচুরলতিটা হলো চিংড়ি মাছ দিয়ে। তো কম বেশি সবাই চিংড়ি মাছ দিয়ে কচুরলতির একটা রেসিপি বা রান্না আপনারা খেয়েছেন। তো আমি আজকে কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে মোটামুটি কচুরলতি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। আর এই যে কচুরলতিগুলো খুব মোটাও নয়, খুব সরুও নয়। আমার মনে হয় এরকম টাইপের লতিগুলো নিলে কাটতে ছাড়াতে বেশি সুবিধা হয়, আর খেতে তো টেস্টি হয়ই। আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ, গলদা চিংড়ি না, আবার খুব কুচো চিংড়িটাও নয়, এখানে একটা মাঝারি একটা চিংড়ি সেটা নিয়ে নিয়েছি। তো এই মাছটা দিয়ে করলেও খুব সুন্দর লাগবে। তো চলুন এই মাছটা বেছে ধুয়ে একবারে পরিষ্কার করে নেওয়া যাক প্রথমে, তারপরে আবার ফিরে আসছি। তো এই যে চিংড়ি মাছটাকে খুব ভালো করে বেছে নিয়েছি, তারপরে জলে রেখেছি, জলে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর একটা লাস্ট টাইমের জন্য ধুয়ে নিচ্ছি, তারপরে এই যে একটা জায়গায় তুলে নিচ্ছি। খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো বাছা হয়েছে, এবং চিংড়ি মাছ বাছার পরে একদমই খুব সামান্য লাগে দেখতে। তো যাই হোক, চিংড়ি মাছটা বেছে ধুয়ে নেওয়ার পরে এটা এভাবে একটা জায়গায় আমি তুলে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো আম পাতা, সেটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে দিয়েছি। আম পাতাটা কী করব, যে কচুরলতিতে কুটকুটি থাকে সেটা আপনারা সবাই জানেন। তো তার জন্য এটাকে আম পাতাটাকে নিয়ে আসা, যে আম পাতাটা জলে এভাবে ফুটিয়ে নিয়ে কচুরলতিগুলো একটু সিদ্ধ বা ভাপিয়ে নিলে পারে কী হয়, কুটকুটিটা মরে যায় খুব তাড়াতাড়ি। তো এই যে কচুরলতিগুলো এভাবে আমি কেটে নিয়েছি, খুব ছোট না খুব বড় না, মাঝারি একটা সাইজে কেটে নিয়েছি। তো এবার এই যে আম পাতাগুলো জলে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। তো এই সময় এবার আমি আমার কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। আপনারা অবশ্যই এভাবে আম পাতা দিয়ে আবার খেয়ে দেখবেন, কুটকুটিটা না আমার মনে হয় অনেকখানি মরে যায়, মানে থাকেই না প্রায়। তো আমি তো এভাবেই করি, তাই আপনাদের সাথে একবার শেয়ার করে নিলাম পুরো ব্যাপারটা। তো এই যে কচুরলতিটা দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে কচুরলতিগুলো জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এটাকে আমি মোটামুটি 2 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। তো এই যে 2 মিনিট হয়ে গেছে, জলটা ফুটে উঠছে, কচুরলতিগুলো এমনিতেই নরম জিনিস, আর ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো এবার এটাকে ছেঁকে নেব। তার জন্য প্রথমে কী করছি, আম পাতাগুলো আমি এভাবে বেছে নিচ্ছি, তারপরে কচুরলতিগুলো একটা জায়গায় ছেঁকে নেব। ব্যাস আম পাতাগুলো তুলে নিলাম। এবার এই যে কচুরলতিটা যেটা আছে, এটাকে এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে এটাকে একটা জায়গায় ছেঁকে নেব। আম পাতার কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত এটাকে অবশ্যই ফুটিয়ে নেবেন। তো ব্যাস এটাকে একটা জায়গায় ছেঁকে নিলাম। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। আর এখানে আমি মাঝখানে একটু স্কিপ করে গেছি, এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছটা তুলে নিয়েছি, তারপরে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে রান্না করব। তো এখানে আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তো ফোড়নে আমি একটা ব্যবহার করলাম। এরপরে এটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিই, লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি মাঝারি সাইজের। তো সবগুলো দিয়ে এটাকে একটু ভালো করে এই যে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। তারপরে এটাকে আরও 2 মিনিট মতো একটু নেড়ে নেব। তো এই যে পেঁয়াজের কালারটা আমার মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, আর এই সময় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা।
দেওয়ার পরে আরেকটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার আমি এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটার সাথে মানে মশলাটার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কচুর লতিগুলো, দিয়ে এবার এটাকে খুব ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। কচুর লতি রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, একদমই অল্প সময় লাগে, তবে কাটতে ছাড়াতে এটাতেই বেশি টাইমটা লাগে। তো এটাকে খুব ভালো করে কচুর লতির সাথে মশলাটা এবং চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে 2 মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে দেব, জল ছাড়া। তো এই যে 2 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে বেশ সুন্দর হয়ে গেছে এটা কষানো, তেল ছেড়ে দিয়েছে মশলাটা। কচুর লতিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। খুব বেশি জলের প্রয়োজন নেই, সামান্য পরিমাণে জল দিয়ে দেব, লতিগুলো ডুবো ডুবো করে আমার মতো। এবার এটাকে খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে 3 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে ঠিক এরকম লাগছে। একটাও কচুর লতি আপনার গলে যাবে না। আর খুব বেশি খুন্তি দিয়ে নাড়াঘাটা করলে হবে না, একটু সময় পর পর এটাকে হালকা হাতে নেড়ে নিতে হবে, তাহলে একদম ঘাঁটা ঘাঁটা ভাবটা হবে না। চলুন আবারও এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পরে চলে এসেছি, আর এই যে দেখুন জলটা অনেকখানি মরে গেছে এবং কচি লতিগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, রান্না আমার কমপ্লিট। এবার চলুন এটাকে একটা জায়গায় ঢেলে নেওয়া যাক। দেখতে যতটা টেস্টি লাগছে না, খেতেও ঠিক ততটাই টেস্টি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন।